জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে সাংবিধানিক কাউন্সিল নিয়ে একমত হতে পারেনি তারা। জুলাই সনদের অধ্যাদেশ চায় বিএনপি, আর সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। রবিবার বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশন জানায়, গণভোট নিয়ে মতৈক্য একটি বড় অর্জন। 17 দিনের বিরতির পর রবিবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকের সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত হয় রাজনৈতিক দলগুলো, তবে সাংবিধানিক আদেশ নিয়ে ঐকমত্যে আসতে পারেনি তারা। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছে। আলোচনায় 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে আসে বিএনপি, তবে সাংবিধানিক কাউন্সিল চায় না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি বিএনপির। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা? হ্যাঁ, না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। আগামী সংসদকে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের, আর গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক, অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক। জনগণ আগামী সংসদকে দেবে যে তারা জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করবে, যে মৌলিক সংস্কার টেকসই হবে এবং এটা সংশোধনীর মতো করে আদালত চ্যালেঞ্জ করবে না। প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।